أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে নামাজের মাসলা মাসাইল নিয়ে বর্ণনা করে আসছিলাম। আজকের হবে নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য যে বৈঠক করা হয় ওই বিষয়ের উপরে মাসলা মাসাইল আলোচনা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না নাকুলু ক্বাবলা আন ইয়াফরাজা আলাইনা তাশাহুদে আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিবরাইল, আসসালামু আলা মিকাইল। অর্থাৎ তাশাহুদ আবশ্যকীয়করণ করার পূর্বে আমরা এরূপ বলতাম, আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিবরাইল, আসসালামু আলা মিকাইল। তখন হযরত তারপরে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলি বললেন। তিনি এগুলি বলতে সম্পূর্ণভাবে নিষেধ করলেন এবং তিনি যেগুলি বললেন তা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তোমরা আমি যা বলি সেগুলি বলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দোয়াটি পড়তে শিখিয়ে দিলেন। এর নাম তাহিয়াত, এর নাম তাশাহুদ। হাদিসটি এসেছে সহিহ তামাম আল মিন্না 171 পৃষ্ঠা। লেখকের নাম নাসিরউদ্দিন আলবানী। ইরওয়াউল গালিল 319 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 350 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 138 নম্বর হাদিস এবং হাদিসটি সহিহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাআতুম ফি কুল্লি রাকাতাইনি ফাকুলু আত-তাহিয়াতু লিল্লাহ, শেষ পর্যন্ত। অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা প্রতি দুই রাকাতে বসবে তখন বলবে আত-তাহিয়াতু লিল্লাহ, যে দোয়াটা আমি পূর্বে পড়লাম ওটা শেষ পর্যন্ত পড়ার নির্দেশ এই হাদিসে আছে। হাদিসটি এসেছে সহিহ নাসাই 1114 নম্বর হাদিস, কিতাবুত তাতবিক, বাবু কাইফা তাশাহুদুল আউয়ালু, নাসাই 1164 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 437 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 720 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে তাশাহুদে অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় বৈঠকে নামাজের 2 রাকাতের পর এবং 4 রাকাতের পরে যে বৈঠকটা হয় ওই সময় আত-তাহিয়াত পড়ার নির্দেশ এই হাদিসে এসেছে এবং পড়তে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে তাশাহুদ শিখিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশাহুদ শিখিয়ে দিয়েছিলেন। ওয়া আমরুহু আন ইয়ালামুহুন নাসা, এবং তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ হয়েছিল যে এই তাশাহুদ যেন মানব জাতিকে শেখানো হয়। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী গায়র মাতলুব হয়েছিল যে যেন এই তাশাহুদকে বিশ্বের সমস্ত মানব জাতিকে, বিশেষত মুসলমানদেরকে শেখানো হয়। হাদিসটি এসেছে আহমদ প্রথম খণ্ড 382 নম্বর হাদিস। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি নামাজে তাশাহুদ মানে সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নামাজে তাশাহুদ পড়া হবে বা পড়তে হবে। এই তাশাহুদ যখন নাকি আল্লাহ তাআলার তরফ থেকে এসেছিল, এই দোয়াটি আল্লাহ তাআলা শিখিয়েছিলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি এই দোয়াটি মানব জাতিকে শেখাও, তারা যেন নামাজের দ্বিতীয় মানে 2 রাকাতের পরে প্রথম বৈঠক এবং তৃতীয় রাকাতের পরে দ্বিতীয় বৈঠক, অর্থাৎ দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাতের বৈঠকে যেন এই তাশাহুদ পড়া হয়, অর্থাৎ যে দোয়াটি আমি পড়লাম আত-তাহিয়াতু লিল্লাহ শেষ পর্যন্ত। তো এই আত-তাহিয়াত পড়ার পূর্বে কিন্তু সাহাবীরা নামাজে প্রথম বৈঠকে এবং দ্বিতীয় বৈঠকে তারা আত-তাহিয়াত জানতেন না, তা কি বলবেন তারা ওই নামাজের মধ্যে মানে বসে আর পড়তেন আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিবরাইল, আসসালামু আলা মিকাইল, অর্থাৎ আল্লাহ তাআলাকে সালাম দিতেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানাতেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানাতেন, যা বর্ণনা আমি পূর্বে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। কিন্তু বিষয় হলো এটাই, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী গায়রাতুন নাযিল হলো, অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাশাহুদ শেখানো হলো এবং বলে দেওয়া হলো যে তুমি হে রাসূল এই দোয়া থেকে এই তাশাহুদকে বিশ্বের মানব জাতিকে শিখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বিশ্বের মানব জাতিকে ওই দোয়াটি শিখিয়ে দিলেন যেটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, অর্থাৎ আত-তাহিয়াত শেষ পর্যন্ত। এই দলিল দ্বারা প্রমাণ হয় যে শেষ বৈঠকে তাশাহুদ ওয়াজিব, অর্থাৎ আবশ্যকীয়, জরুরি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা পড়ুন, মানে মসলা জানার জন্য এই তাশাহুদের মসলা আরো যদি বিস্তারিত কেউ মসলা মাসাইল সম্পর্কে জানতে চান, কয়েকটি বইয়ের নাম আপনাদের সম্মুখে বলে দিচ্ছি, এগুলি আপনারা মোতালা করতে পারেন। বইটির নাম আন-নাইলুল আওতার, দ্বিতীয় খণ্ড 115 নম্বর ব্যাখ্যা দেখবেন। ওয়াসাইলুল জারার 21931 নম্বর ব্যাখ্যায় দেখবেন। আর রাউজাতুন নাবিয়া প্রথম খণ্ড 248 নম্বর ব্যাখ্যায় দেখবেন। আল মুহাল্লা বিল আসার দ্বিতীয় খণ্ড 300 নম্বর ব্যাখ্যায় দেখবেন। সুবুলুস সালাম প্রথম খণ্ড 443 নম্বর ব্যাখ্যায় গিয়ে দেখবেন, সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। আমি টু দা পয়েন্ট, অর্থাৎ মেন বিষয়গুলো, যেহেতু ইউটিউব হচ্ছে, মেন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং তার মজবুত দলিল দালাইল দিয়ে প্রমাণ করছি। অধিকাংশ আলেমদের মতে মাঝখানে তাশাহুদ এবং তাশাহুদ পড়ার সময় বসা দুটি ওয়াজিব। অর্থাৎ অধিকাংশ আলেম বা ফুকাহারা বলেছেন যে মানে 4 রাকাত ওয়ালি নামাজের দ্বিতীয় রাকাতে যে বৈঠকটা করা হয় এবং চতুর্থ রাকাতে গিয়ে যে দ্বিতীয় বৈঠকটা করা হয়, প্রথম বৈঠকে এবং দ্বিতীয় বৈঠকে বৈঠক ওয়াজিব এবং 2 বৈঠকে তাশাহুদ পড়াও ওয়াজিব। বইটির নাম আল মাজমু, তৃতীয় খণ্ড 450 নম্বর মাসআলা। তবে সঠিক নিয়ম এটাই যে তাশাহুদ পড়া এবং তার বসা দুটি ওয়াজিব। ফুকাহাদের মসলাতে পরিষ্কার করে দেওয়া বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাআতুম ফি কুল্লি রাকাতাইনি ফাকুলু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ যখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা প্রত্যেকে 2 রাকাতের পর বসবে তখন এই শব্দগুলি অবশ্যই পড়বে বলে তিনি আত-তাহিয়াত পড়লেন। হাদিসটি এসেছে সহিহ নাসাই 1114 নম্বর হাদিস, কিতাবুত তাতবিক, বাবু কাইফা তাশাহুদি, বাবু কাইফা তাশাহুদুল আউয়ালু। নাসাই শরীফ 1164 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 437 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 77 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1951 নম্বর হাদিস, তারে মাআনি আল আসার প্রথম খণ্ড 263 নম্বর হাদিস। হযরত রাফাআত বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা জালাসা ফি ওয়াক্তিস সালাতে ফাতাতমাইন্না ওয়া আফতারাশে ফাখজু
কাল ইসরা সুম্মা তাশহুদে, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজের মাঝখানে বসবে তখন খুব ভালোভাবে বসবে এবং স্বীয় বাম পায়ের রানকে বিছিয়ে নেবে, তারপর তাশাহুদ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে তিনি তার যে কত সুন্দর পদ্ধতি ছিল সাহাবীদেরকে শেখানোর জন্য, কি সুন্দরভাবে, যেমন শিক্ষক বাচ্চাদের সুন্দরভাবে পরিবেশন করে বা শেখায়, শেখানোর যে পরিবেশনটা, যে পদ্ধতিটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে সেভাবে সাহাবীদেরকে তালিম করতেন। এবং এই হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 766 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু সালাতুন মান লা ইউকিমু সালাবিহি ফির রুকুই ওয়াস সুজুদে, সুনানে আবু দাউদ 807 নম্বর হাদিস, তামাম আল মিন্না 170 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। এই হাদিসটির বিষয়ে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সাহেব বলেন, প্রথম তাশাহুদ বসা ওয়াজিব এবং তাশাহুদ পড়াটাও ওয়াজিব, অর্থাৎ দুটোই ওয়াজিব। তাশাহুদে বসা যেমন ওয়াজিব, আর তাশাহুদটা পড়াটাও ওয়াজিব। শুধু যদি বসে থাকে ওয়াজিব ছেড়ে যাবে, আবার না যদি তাশাহুদ পড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, না বসে, তাহলেও ওয়াজিব ছেড়ে যাবে। বইটির নাম তামাম আল মিন্না 170 পৃষ্ঠাতে লেখা আছে। মানে সেকাবিল আইমায়ে ফুকাহাদের যুক্তি হলো এই যে তারা সুন্দরভাবে একটি যুক্তি এবং সুন্দর একটি মানে আপনার উদাহরণ পেশ করেছেন, কায়দা পেশ করেছেন। কায়দায় কুল্লিয়া বলা হয় এটা, যে মা লা ইতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, অর্থাৎ যে বিষয়টি যার জন্য ওয়াজিব সেই বিষয়টিও ওয়াজিব। যার জন্য যে বিষয়টিকে ওয়াজিব করা হয়েছে, যেমন এটা ওয়াজিব, তার জন্য যেটা মানে সে ওয়াজিব, অর্থাৎ ফেল ওয়াজিব আর মফউল ওয়াজিব। অর্থাৎ তাশাহুদের জন্য বসা ওয়াজিব, সুতরাং তাশাহুদ পড়াটাও ওয়াজিব। আল মুস্তাসফা প্রথম খণ্ড 71 নম্বর মাসালা এবং 72 নম্বর মাসালা। লেখকের নাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ইনি মুজাদ্দিদ জামান ছিলেন এবং ইলম তাসাউফে ইমাম ছিলেন, খুব বেহরি ইমাম। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির লেখা বিখ্যাত কিতাব, বইটির নাম আল মুস্তাসফা। বইটির প্রথম খণ্ডে 71 নম্বর এবং 72 নম্বর মাসআলাতে এই বিষয়টি লেখা আছে। দ্বিতীয় বই তাহসিরুত তাহজিব মানে তাহরির, তাইসিরুত তাহরির প্রথম খণ্ড 365 নম্বর মাসআলাতে এই বিষয়টি লেখা আছে। এই বিষয়ে আল্লামা শওকানী সাহেব বলেন, মাঝখানের তাশাহুদের নিয়ম তাই হবে শেষের তাশাহুদের নিয়ম যেমন হয়। বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড 103 নম্বর মাসআলা। ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেন, মাঝখানে তাশাহুদ এবং বৈঠক দুটিই ওয়াজিব। বইটির নাম আল মুহাল্লা বিল আসার দ্বিতীয় খণ্ড 199 এবং 301 নম্বর মাসআলা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম লাইস রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইমামদের মত একই। তারা একই মত পোষণ করেছেন। কি মত পোষণ করেছেন? যেটা পূর্বে বললাম যে মাঝখানের তাশাহুদের নিয়ম যা এবং শেষের তাশাহুদের নিয়ম একই পদ্ধতি, একই নিয়ম। এই ইমামগণ এই একই ইমাম মানে মত পোষণ করেছেন। এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি প্রমুখগণ বলেন, তাশাহুদ এবং বৈঠক দুটোই ওয়াজিব। তাশাহুদ পড়াটাও ওয়াজিব এবং তাশাহুদ পড়ার জন্য বসাও ওয়াজিব, বসে থাকাও। যতক্ষণ তাশাহুদ পড়ার সময় লাগবে ততক্ষণ বসাটাও ওয়াজিব এবং তাশাহুদ পড়াটাও ওয়াজিব। এই সকল ইমামগণ এই মাসালা বা এই ফতোয়া দিয়েছেন, এই কওল বর্ণনা করেছেন। বইগুলির নাম আল ফিকহুল ইসলামী ওয়া দিল্লাতি দ্বিতীয় খণ্ড 850 নম্বর মাসআলাতে লেখা আছে। আল মুগনি দ্বিতীয় খণ্ড 217 নম্বর মাসআলাতে লেখা আছে। নাইলুল আওতার প্রথম খণ্ড 103 নম্বর মাসআলাতে লেখা আছে এই মাসলাগুলি। এবারে আপনাদের সম্মুখে যেমন মাসলাগুলি বর্ণনা হচ্ছে তেমন মানে
একটু ভেঙে পরিষ্কার করে ক্লিয়ার করা উচিত যে মাঝখানে তাশাহুদ এবং বৈঠক সম্পর্কে যারা ওয়াজিব নয় বলেন, অর্থাৎ তাশাহুদ পড়া ওয়াজিব নয় বা বৈঠকটাও ওয়াজিব নয় অর্থাৎ সুন্নত বলেন, এরা এক শ্রেণীর মৌলবী আছে, এক শ্রেণীর ফকি আছে, এক শ্রেণীর মুফতি আছে, তারাও এরূপ ফতোয়া দেন বা মাসলা পেশ করেছেন। তারা যে দলিল পেশ করে বলেন সেই দলিলটি আপনাদের সম্মুখে তুলে ধরছি, সেই হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং হাদিসের মানে বিষয়ে বিস্তারিত আলোকপাত করব। কারণ হলো এই যে কিভাবে তারা এই দলিলগুলি পেশ করেন এবং বিশ্বের উম্মতে মুহাম্মাদীদেরকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিভাবে বিভ্রান্ত করেন বা করেছেন, আপনারা বললে আপনাদের সম্মুখে আপনারা সহজে বুঝতে পারবেন। তারা যে দলিলটি পেশ করেন হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হযরতে আব্দুল্লাহ বিন বাহিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াতে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামা মিন ইসনাতাইনে মিন আয-যুহরি লাম ইয়াজলিস বাইনাহুমা, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজের দ্বিতীয় রাকাত পড়ে না বসে সোজা উঠে দাঁড়ালেন, অর্থাৎ মাঝখানের তাশাহুদ পড়লেন না। যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন তখন দুটি সিজদা করে সালাম ফেরালেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 1224 নম্বর এবং 1225 নম্বর হাদিস, কিতাবুল জুমা বাবু মা জাআ ফি সুহ ইযা কামা মিন রাকাতিল ফরিজাত, মুসলিম শরীফ 570 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 96 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 352 নম্বর হাদিস, আবু দাউদ 1034 নম্বর হাদিস, তিরমিজি 389 নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড 19 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1206 নম্বর হাদিস। এই হাদিসটি কিন্তু সহিহ। এই হাদিসটি সম্পর্কে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে দলিল দ্বারা তাশাহুদ ওয়াজিব প্রমাণিত হয় ওই একই দলিল দ্বারা বৈঠকও প্রমাণিত হয়। অর্থাৎ তাশাহুদ পড়া ওয়াজিব এবং তাশাহুদের জন্য বসাও ওয়াজিব, যা পূর্বে বলে এসেছি। তাকে যদি কেউ ভুলে যায় তাহলে নামাজের শেষে দুটো সিজদা দিলে নামাজ হয়ে যাবে। বইটির নাম আল মুহাল্লা বিল আসাদ, দ্বিতীয় খণ্ড 301 নম্বর মাসআলা। মাঝখানের তাশাহুদ এবং মাঝখানের বৈঠক শেষ বৈঠকের মতো ওয়াজিব, কিন্তু পার্থক্য কেবল এতটুকু যে মাঝখানের বৈঠক ও তাশাহুদ ছেড়ে গেলে নামাজ শেষে সিজদা দিলে হয়ে যাবে, কিন্তু শেষ বৈঠক ও তাশাহুদ ছেড়ে গেলে সিজদা দিলে হবে না। এই মসলাটি বর্ণনা করেছেন আল মুগনি দ্বিতীয় খণ্ড 217 নম্বর মাসলা, এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। নাইলুল আওতার প্রথম খণ্ড 103 নম্বর মাসআলাতে বিষয়টি বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই দলিলটি সম্পর্কে পূর্বে আমি আপনাদের সম্মুখে বলেছি যে সকল ফকিরা বা উলামায়েরা বা মৌলবীরা বিভ্রান্ত করার জন্য কিছু কিছু মশালা মানে আপনাদের সম্মুখে বলে থাকেন, তাদের মত আমি পরে বলবো। এই বিষয়টা আগে সেই হাদিসগুলো এবং দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করে নিই। যাই হোক, প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতের জন্য এবং তৃতীয় রাকাতের পরে চতুর্থ রাকাতের জন্য কিছুক্ষণ ভালোভাবে বসে উঠে দাঁড়ানোর নাম জলসা ইসরাত। বিষয়টা হলো জলসা ইসরাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি বর্ণনা করছি। জলসা ইসরাত কাকে বলে? জলসা ইসরাত আপনাদের সম্মুখে এতটুকুই মানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি, এটা ভালোভাবে জেনে রাখুন যে প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতের জন্য এবং তৃতীয় রাকাতের পরে চতুর্থ রাকাতের জন্য কিছুক্ষণ ভালোভাবে বসে তারপরে উঠে দাঁড়ানোর নাম হলো জলসায় ইসরাহাত। অর্থাৎ প্রথম এক রাকাত পড়লেন, তারপরে সেজদায় গিয়ে পরপর দুটি সেজদা দিয়ে সোজা যেমন উঠে যান, ওই সোজা না উঠে মানে উঠে বসতে হবে, বসে তারপরে আবার উঠতে হবে। এই মানে সেজদা দুটো সেজদার পরে বসে আর এই উঠে দাঁড়ানোর নাম হচ্ছে জলসায় ইসরাহাত। ওই রকম ভাবে তৃতীয় রাকাতে যখন মানে পড়া হবে, তো তৃতীয় রাকাত পড়ে বসে না উঠে দাঁড়ায়, যদি ওখানে তাশাহুদ নেই তাই উঠে দাঁড়ানো হয়। বলছে না, কিছুক্ষণ অন্তত বসতে হবে, কিছুক্ষণ অন্তত হলেও তবু একটা মানে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে মিনিমাম কথা বলা হয়েছে অতটুকু। তো তৃতীয় রাকাত পড়ার পরে উঠে বসে তার সোজা হয়ে বসতে হবে, তারপরে আবার দুটো হাত মাটিতে দিয়ে সোজা উঠে দাঁড়াতে হবে।
এইটার নাম হলো জলসা ইস্তিরাহাত। যেমন হযরতে মালিক বিন হাদিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলেন। হযরত মালিক বিন হাদিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলেন। ফাইজা কানা ফি যিকরা মিন সালাতিহি লাম ইয়ালহাদ হাত্তা ইয়াস্তাবি কায়দান। অর্থাৎ যখন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিজোড় রাকাতগুলি পড়তেন তখন কিছুক্ষণ করে বসে তারপর উঠতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 823 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু মান ইয়াস্তাওয়া কায়দান ফি যিকরা মিন সালাতিহি সুম্মা নাহাজ। সুনানে আবু দাউদ 823 নম্বর হাদিস, তিরমিজি 286 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 234 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 123 নম্বর হাদিস, ইবনে খুজাইমা প্রথম খণ্ড 342 নম্বর হাদিস, ইবনে হিব্বান তৃতীয় খণ্ড 302 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 267 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 53 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে জলসা ইস্তিরাহাত হাদিসটি বর্ণিত হয়েছে। রাবি কে বললাম? জলসা ইস্তিরাহাতের রাবি কে বর্ণনা করেছেন? হযরত মালিক বিন হাদিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি সম্পর্কে বা এই বিষয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জলসায়ে ইস্তিরাহাত নামাজের জন্য শর্ত এবং সুন্নাত। মানে তিনি একটি চাপ দিয়ে বলেছেন, শর্ত মানে জরুরি, বাকায়দা জরুরি বলেছেন। এই বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রমুখগণ বলেন জলসায়ে ইস্তিরাহাত নামাজের সুন্নাত। এরাও কিন্তু নামাজে জলসা ইস্তিরাহাতকে সুন্নাত বলেছেন। অধিকাংশ কিন্তু এটা করে না বা করছেন না। যাই হোক, বইটির নাম শারহুল মাহজিব তৃতীয় খণ্ড 419 নম্বর মাসালা, হুলিয়াতুল উলামা ফি মারিফাতি মাযহাবিল ফুকাহা প্রথম খণ্ড 123 নম্বর মাসালা, রাওযাতুত তালিবিন প্রথম খণ্ড 365 নম্বর মাসালা, আল মাবসুত প্রথম খণ্ড 23 নম্বর মাসালা, ইশরাফুল কানায়ে প্রথম খণ্ড 355 নম্বর মাসআলা। এতগুলি ফতোয়ার কিতাবে, মাসলার কিতাবে, ফিকহ কিতাবে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। উক্ত হাদিসের বিষয়ে এরা ব্যাখ্যা দিয়েছে, এই সমস্ত ফকিহগণ ব্যাখ্যা দিয়েছেন তাদের নিজ কিতাবে, নিজেদের লেখা কিতাব, এগুলো ফিকহের কিতাব। যে ফিকহ থেকে যে মাসআলাগুলি পেয়েছি তা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম হাদিসটি সম্পর্কে, সহ সম্পর্কে। আমার মনে হয় এই কারণে সৌদি আরবের বিখ্যাত মুফতি ছিলেন মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ, যিনি বলেছিলেন জলসায়ে ইস্তিরাহাত ওয়াজিব নয়, অর্থাৎ সুন্নাত। ওয়াজিব বলেননি, অনেকে ওয়াজিব বলেছেন, তিনি ওয়াজিব নয় বলেছেন। মানে সুন্নাতে গায়ের মুআক্কাদা, অর্থাৎ সে যদি বসে খুবই ভালো, না বসলে গুনাহগার হবে না। বইটির নাম আল ফাতাওয়া আল ইসলামিয়া প্রথম খণ্ড 247 নম্বর ফতোয়া। তিনি এটা ফতোয়া দিয়েছিলেন। আচ্ছা, যারা বলেন জলসায়ে ইস্তিরাহাত সুন্নাত নয়, তাদের দলিল আপনাদের সম্মুখে পেশ করা উচিত। অনেকেই ওরা বসে না, দলিল পেশ করেন বা হাদিসে আছে সে হাদিসে পেশ করেন, সেই হাদিসটিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হাদিসের রাবীকে বললাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন কানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাজ ফি সালাতে আলা সুজুরি কদমাইহি, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে নিজের দুটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে যেতেন। হাদিসটি এসেছে যায়েদ তিরমিজি 47 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু কাইফা নাহুজু মিনাস সুজুদে ইরওয়াইল গালিল 362 নম্বর হাদিস, তিরমিজি 288 নম্বর হাদিস। এই হাদিসটি কত বা কেমন, কি ধরনের হাদিস, এই বিষয়ে ইমামদের কি মতভেদ আছে, কি ইখতিলাফ আছে বা কি বক্তব্য আছে, এ বিষয়ে একটু জেনে নেওয়া ভালো।
কারণ যারা জলসা ইস্তেরাহাত করেন না তারা এই দলিলটি পেশ করেন, তারা তাদের মসলার কিতাবে, তাদের পুস্তকে, তাদের লেখা নামাজ শিক্ষা এই মসলাটি পেশ করেন। জলসা ইস্তেরাহাত সম্পর্কে কিছুই বলেননি এবং করেন ও না, তার মানে জলসা ইস্তেরাহাত করতে হবে না তারা বলেন। আর যখনই কোনো মৌলবীদের সঙ্গে তাদের মতভেদ হয় বা ইখতিলাফ হয় বা আলোচনা হয়, তখনই এই দলিলটি তারা পেশ করেন যে কয়েকটা হাদিসের কিতাবে এই হাদিসটি আছে, ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসটি আছে, যে হাদিসটি আপনাদের সম্মুখে দলিল সহ উপস্থাপন করলাম। এই হাদিসটি সম্পর্কে ইমামদের অভিমত দেখুন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উক্ত হাদিসের সনদে খালিদ বিন ইলিয়াস, যাকে খালিদ বিন আয়াস বলা হয়, খালিদ বিন ইলিয়াসের দুটি নাম, একটা খালিদ বিন ইলিয়াস, তার ডাক নাম হলো খালিদ বিন আয়াস। মুহাদ্দিসিনে কেরাম তার দুটি নামে প্রসিদ্ধ ছিল, মুহাদ্দিসিনে কেরাম দুটি নাম উল্লেখ করেছেন। তো এই খালিদ বিন ইলিয়াস বা খালিদ বিন আয়াস মুহাদ্দিসিনদের দৃষ্টিতে তিনি যঈফ রাবী ছিলেন। কে বললেন এটা? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি যঈফ রাবী ছিলেন। সেই কারণে ক্বালা তিরমিজি হাযা হাদীসুন যঈফুন, এই কারণে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে যঈফ বলেছেন এবং এই রাবী যঈফ রাবী হওয়ার কারণে হাদিসটি যঈফ। উক্ত হাদিস সম্পর্কে শায়খুল হিন্দ আব্দুর রহমান মুবারকপুরি সাহেব বলেন, খালিদ বিন আয়াস মাতরুক রাবী, তাকে হাদিসের মানে রাবীদের থেকে তরফ করা হয়েছে, মাতরুক করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ওই জন্য ওই কারণে ওকে মাতরুক রাবী বলা হয়েছে। যারা যারা এই হাদিসের বর্ণনা করেছেন আসমা রেজাল শাস্ত্রের মনীষীরা তাকে বাদ দিয়েছেন, মানে বাদের খাতায় ফেলেছেন, এই আর কি। তো কোথায় লেখা আছে? বইটির নাম তুহফাতুল আহওয়াজি, দ্বিতীয় খণ্ড 181 নাম্বার মানে ব্যাখ্যায় লেখা আছে। এই হাদিসের সম্পর্কে ওই রাবীর সম্পর্কে আরো বর্ণনা করছেন আসমা রোজাল শাস্ত্রের বিখ্যাত মনীষী দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে মানে ওই রাবীকে মাতরুকুল হাদিস আখ্যা দিয়েছেন। উনি আরো কড়া ভাষা বলেছেন, মাতরুকুল হাদিস, তার হাদিসকে তরক করা হয়েছে, অর্থাৎ তার বর্ণিত যত হাদিস আছে সেই হাদিসগুলিকে বাদ দেওয়া হয়েছে, তাকে বলা হয় মাতরুকুল হাদিস। বইটির নাম তাকরিরুত তাহযীব, প্রথম খণ্ড 211 নম্বর ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে এই হাদিসটির আরো বিস্তারিত বর্ণনা করতে গিয়ে, হাদিসের সনদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইমাম আল্লামা যাহাবী হানফি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি জগতের বিখ্যাত ইমাম এবং হানাফি জগতের বিখ্যাত আলেম, আসমা রোজাল শাস্ত্রের মনীষীদের মধ্যেও একজন বিখ্যাত, মানে আসমা রোজাল শাস্ত্রের মনীষীদেরও একজন বিখ্যাত ইমাম, এর নাম হচ্ছে ইমাম আল্লামা যাহাবী হানফি রাহমাতুল্লাহ আলাইহি। তো এই কথা এক বাক্যে আল্লামা যাহাবী হানফি এক বাক্যে সমস্ত ওলামায়ে কেরামগণ, বিশ্বের সকল ওলামায়ে কেরামগণ একে চেনেন। তার কারণ হচ্ছে আসমা রেজাল শাস্ত্রের বিখ্যাত মনীষী। ইনি বুখারী সারা লিখেছেন, অন্যান্য বই লিখেছেন, অন্যান্য হাদিসের সারা লিখেছেন, মানে যার মানে তুলনা হয় না, এরকম ধরনের মনীষী ইনি। ইনি কি বলছেন দেখুন, ইনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মানে ওই রাবীর কোনো মূল্য, ইনি বলছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই রাবীর কোনো মূল্য দিতেন না। কে বলছেন? আল্লামা যাহাবী হানফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই রাবীর কোনো মূল্য দিতেন না। আবার বলছেন এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি ওই রাবীকে মাতরুক বলেছেন। মানে কতগুলো দলিল তিনি পেশ করছেন ওই রাবীর সম্পর্কে, কতগুলো দলিল তিনি পেশ করছেন। বইটির নাম মিজানুল ইতিদাল, দ্বিতীয় খণ্ড 407 নম্বর ব্যাখ্যা। অন্য আরেকটি রিওয়ায়েতে আছে, আন্নাহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু কান্নাহু সাহামে, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তীরের মতো দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ বসতেন না। বইটির নাম মাজমাউজ যাওয়ায়েদ, দ্বিতীয় খণ্ড 138 নম্বর হাদিস, 138 নম্বর ব্যাখ্যা। এই হাদিসের সনদে
খাতিব বিন জাহাদ কাযযাব রাবী। এই হাদিসের সনদে একজন রাবী আছেন, রাবীর নাম হচ্ছেন খাতিব বিন জাহাদ, যিনি হচ্ছেন কাযযাব রাবী। এখন দেখুন, ওখানে বলা হয়েছিল ওই হাদিসের সনদের রাবী বলা হয়েছিল কাজী আয়াত উনি হচ্ছেন জয়ীফ রাবী, আর এই রাবী সম্পর্কে বলা হচ্ছে যে খাতিব বিন জাহাদ যিনি কাযযাব রাবী। কাযযাব মানে মিথ্যাবাদী রাবী। যদি বলেন কোথায় আছে, বলতে দেখুন হেদায়ার লেখক বুরহানুদ্দিন মুরগিনানি সাহেব বলেন জালসায় ইস্তেরাহাত বয়স্কদের, যাই হোক, এখানে মসলা সম্পর্কে আমি বলার মানে ফতোয়াতে যাওয়ার বা মসলা কিতাবে যাওয়ার পূর্বে আপনাদেরকে এই বিষয়ে একটু বিস্তারিত বলে দেবি। যেটা হলো এই যে হাদিসটি আপনাদের সম্পর্কে লাস্টে পেশ করলাম, আন্নাহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু কাআন্নাহু সাহামে, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ানোর জন্য, অর্থাৎ প্রথম রাকাত পড়ে যখন উঠে দাঁড়াতেন তখন জলসায় ইসরাত করতেন না, তীরের মতো উঠে দাঁড়াতেন। হাদিসে লেখা আছে সোজা হয়ে দাঁড়াতেন, অর্থাৎ সেজদাতে সোজা উঠে যেতেন, এবং তৃতীয় রাকাত পড়ে ওইরকম ভাবে সেজদা শেষ করে সোজা উঠে যেতেন। ওই হাদিসে লেখা আছে। কিন্তু সেই হাদিসের সনদ যেটা দেওয়া আছে, যে যারা যারা হাদিসের রাবী, সনদ বলতে হাদিসের রাবী, ওই রাবীদের মধ্যে একজন, তিনি হচ্ছেন, রাবীর নাম হচ্ছেন খাতিব বিন জাহাদ। যে রাবীর সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং রিজাল শাস্ত্রের মনীষীগণ কাযযাব বলেছেন, অর্থাৎ মিথ্যাবাদী। সুতরাং হাযা হাদিসুন কাযযাবুন, এই হাদিসটি হলো মিথ্যা হাদিস। এবার আসবো মশালা। হেদায়ার লেখক বুরহানুদ্দিন মুরগিনানি সাহেব বলেন জলসায় ইস্তেরাহাত বয়স্কদের জন্য, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বুড়ো হয়ে গিয়েছিল তখন তিনি জলসায় ইস্তেরাহাত করতেন। কোথায় লেখা আছে? এর এই অভিমতটা তুলে ধরেছেন তোহফাতুল আওয়াজি ফি শারহ তিরমিজিতে, দ্বিতীয় খণ্ড 178 পৃষ্ঠায় তার এই মতটি লিখেছেন কে? আব্দুর রহমান মুবারকপুরি সাহেবে হেদায়ার উত্তরে। এবার দেখুন, তিনি যে মসলাটি পেশ করেছেন, যে ফতোয়াটি দিয়েছেন, সেই ফতোয়াটির এগেইনস্টে কোনো কথা আছে কিনা। তিনি যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলসায় ইসরাত করতেন যখন বুড়ো হয়ে গিয়েছিলেন, বুড়ো হওয়ার পূর্বে তিনি জলসায় ইসরাত করেননি। 63 বছর বয়সে তিনি মারা যাচ্ছেন, ইন্তেকাল করছেন। 63 বছর বয়সে আমাদের এখানে 65 থেকে 70 বা 70 থেকে 75 80 বছর বয়স পর্যন্ত মানে বহু লোকেরা স্ট্রং আছে বা ছিলেন এবং থাকেন। আর 63 বছর বয়সের লোকেদেরকে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়ো বলছেন। তো তার আগে তিনি যখন মানে বয়স হয়ে এসেছিল, সেই বয়সের সময় তিনি জলসা ইসরাত মানে করতেন, আর তার আগে করতেন না। এটা ইনি ওনার নিজের আকলি দলিল, অর্থাৎ একটা রায় পেশ করেছেন, কিয়াস করে, মানে কিয়াসি দলিল বলা হয় এগুলো। কিয়াস করে বলেছেন যে জলসা ইসরাত যাতে নিজেরা মানি না বা নিজেরা আমল করি না, তার এগেইনস্টে কেমন ধরনের একটা বলা যায়। তো খুঁজে খুঁজে ওটাই বের করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়সকালে, অর্থাৎ যখন তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন, ওই সময় তিনি জলসা ইসরাত করেছিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়ো হননি, 63 বছর বয়সে মানুষকে বুড়ো বলা হয় না। তো যাই হোক, তো এর এই কথাটা কিন্তু পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলসা ইসরাত করতে বুড়ো বয়সে, এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই। তো যাই হোক, সাহেবে হেদায়ার লেখক যেহেতু বলেছেন, সেই সম্পর্কে আমার অভিমত যতটুকু ততটুকু আমি পেশ করেছি। এবারে আসমা রিজাল শাস্ত্রের মনীষীদের অভিমতটা কি, যে আমি কতটুকু ভুল বলেছি না সঠিক বলছি, এই বিষয়টা এবারে দলিলগুলো শুনুন। আসমা রিজাল শাস্ত্রের বিখ্যাত মনীষী দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহেবে হেদায়ার উক্তি কোনো দলিল যোগ্য নয়, সম্পূর্ণ ভুল। যদি বলেন কোথায় লেখা আছে, বইটির নাম আদ-দেরায়া, প্রথম খণ্ড 147 নম্বর মাসলা, 147 নম্বর ব্যাখ্যা। আদ-দেরায়া ফি শারহ হেদায়ার বিখ্যাত সারা, আদ-দেরায়া ফি শারহ হেদায়া 147 নম্বর ব্যাখ্যায় লেখা আছে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন হাবিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। সুতরাং সেই মালিক বিন হাবিরা সাহাবী জলসায়ে ইসরাহাতের হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে দেখেছি, তিনি এরূপ পড়তেন বলে তিনি জলসায়ে ইসরাহাতের হাদিস বর্ণনা করেছেন। অতএব জলসায়ে ইসরাহাত সুন্নাত এবং বিস্তারিত জানতে, এর থেকে আরো বেশি যদি আপনারা কেউ জানতে চান বা তাকে চান, তো তাহলে আপনাদের বইগুলির নাম বলে দিচ্ছি। যেহেতু আমাদের ইউটিউব চলছে, অতএব আমরা এর থেকে বিস্তারিত বলা যাবে না, কিন্তু টু দা পয়েন্ট, সূক্ষ্ম তত্ত্ব, সূক্ষ্ম পয়েন্ট, সূক্ষ্ম মসলা এবং গুলি আপনাদের হাদিসের রেফারেন্স, আত্ম রোজার সাথে রেফারেন্স সব দিয়ে আপনাদের সঙ্গে যথেষ্ট প্রমাণ দিলাম। এই বইগুলি দেখুন, যে বইগুলি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বইটির নাম ফাতহুল বারি ফি শারহ সহিহুল বুখারী, লেখকের নাম দুনিয়াল ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এর দ্বিতীয় খণ্ড 564 নম্বর ব্যাখ্যায়, নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 101 নম্বর ব্যাখ্যায়, তোহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি, লেখকের নাম মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি, দ্বিতীয় খণ্ড 182 নম্বর ব্যাখ্যায়, সুবুলুস সালাম প্রথম খণ্ড 430 নম্বর ব্যাখ্যায় এই সকল হাদিসের বিখ্যাত ব্যাখ্যা তফসির, এই সকল হাদিসের চারাগুলি, যে অধ্যায়, যে ব্যাখ্যা নাম্বারগুলি আপনাদের সম্মুখে সঠিক রূপে পেশ করলাম, এগুলো আপনারা আরো যদি জানতে ইচ্ছুক মনে করেন তো এগুলো আপনারা মোতালা করতে পারেন। এছাড়াও আপনাদের সম্মুখে এই সকল বিষয় বিস্তারিত বর্ণনা দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এবং আপনাদের সঠিকটা বুঝবার তৌফিক দান করেন, সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। তো আমরা এই ইখতিলাফি মসলা অতি সহজ, কোনটা সহজ আর কোনটা সহজ নয়, আশা করি যারা একটু বুদ্ধি ব্রেন এবং আকেল রাখেন তারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝতে পারেন তাদের জন্য বলছি যে তারা খেয়াল করবেন, যেহেতু বর্তমান যুগের ইমাম আমাদের সামনে উপস্থিত, তাহলে আমাদের আর কোনো বিষয়ে অত জানার অসুবিধা হবে না। হ্যাঁ, কারণ যুগ ইমাম যা ফয়সলা দেবেন সেই ফয়সলা আমাদের প্রত্যেকে মেনে নিতে হবে। যেহেতু যুগ খলিফা চলছে, খেলাফতের মাধ্যমে যে জামাত চলছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তিনি হচ্ছেন যুগ ইমাম। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন যুগ ইমাম। তাকে আল্লাহ তাআলা ইমাম মাহদী করে দিকে পাঠিয়েছেন, তাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত মসিহ করে পাঠিয়েছেন, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল যে তিনি গিয়ে যত ইখতিলাফি মাসলা আছে সকল ইখতিলাফি মাসলাগুলো, সকল মতভেদী মাসলাগুলিকে তিনি ফয়সলা দেবেন হাকামান আদালত হয়ে। এটা কোরআনে অসংখ্য জায়গায় এই ভবিষ্যৎবাণী তার সম্পর্কে লেখা আছে এবং হাদিসে, অসংখ্য হাদিসে তার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী লেখা আছে। অতএব যুগ ইমামের ফয়সলাকে আমরা যেন পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।